প্রথমত অবস্থায় আমরা কোনো মানুষকে ভালো মন্দ জিজ্ঞেস করার আগে প্রথমত অবস্থায় তাকে সালাম দিতে হবে। আবার সালাম দেওয়ার কিছু নিয়ম আছে, কোন জায়গার মধ্যে সালাম দেওয়া যাবে, কোন জায়গার মধ্যে সালাম দেওয়া যাবে না, নির্দিষ্ট কিছু স্থান আছে। অনেক সময় দেখা যায় আমাদের যে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা বুঝে না, সালাম দেয় প্রস্রাবখানায় যখন আপনি যান, যাওয়ার পর দেখা যায় সেখানে ডিলাকুলু ব্যবহার করার সময় আপনাকে অনেক সময় অনেক বাচ্চারা সালাম দিয়ে দেয়। আপনিও যদি ভুলবশত কারণে সালামের জবাব দিয়ে দেন, তাহলে আপনার কাছ থেকে বাচ্চাটা সঠিক শিক্ষা পায় নাই। আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে আপনার আমার বাচ্চারা সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, ইসলামী বুনিয়াদী শিক্ষা সঠিকভাবে পাচ্ছে কিনা। যে আমাদের গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে আমাদের মসজিদের মধ্যে মক্তব চলতেছে, আমি ওই মক্তবের ছাত্র ছিলাম, কিন্তু আমি এই সুনামগঞ্জ বলেন আর সিলেট বলেন বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছি, মসজিদের মধ্যে খেদমত করেছি, কিন্তু সকালবেলা যে মক্তবের মধ্যে পড়া হয় অনেক জায়গার মধ্যে এটা উঠে যাচ্ছে। দিন দিন বুনিয়াদী শিক্ষা, ইসলামী শিক্ষা মক্তব থেকে উঠে যাচ্ছে, কিন্তু ওই শিক্ষাটা হচ্ছে গিয়ে মূল শিক্ষা। আপনার আমার সন্তানদেরকে, আপনার আমার ভাই বোনদেরকে দেখা যায় আমরা সকালবেলা মক্তবের মধ্যে দেই না। ভালো জিনিস শিক্ষা করতে হলে দেখা যায় মক্তবের মধ্যে তাদেরকে পাঠানো হয় না। আপনি সহজ পদ্ধতি এখন বাহির হয়েছে যে আপনার টাকা আছে, আপনি কি করলেন, হুজুর রাখলেন, রাখার পরে আপনি সেই হুজুর দিয়ে 1 ঘন্টা প্রাইভেট পড়ালেন। কিন্তু এই যে 1 ঘন্টা আপনি পড়াবেন, আমরাও প্রায় মানুষকে মক্তব রেখে অনেকের বাড়িতে প্রাইভেট পড়াই, কিন্তু এই মক্তবের শিক্ষা আর বাড়িতে প্রাইভেট শিক্ষা এটার মধ্যে অনেক তফাৎ, আসমান জমিন ব্যবধান। আপনি মক্তবের মধ্যে একসাথে 10-15 জন বাচ্চা যখন একটা জিনিস শিখবে, তার মধ্যে একটি এশক চলে আসবে যে আমার সহপাঠী পারতেছে, আমি কেন পারবো না। কিন্তু যখন আপনি বাড়িতে কোনো হুজুর দিয়ে অথবা কোনো টিচার দিয়ে আপনি সেই বাচ্চাটাকে শিক্ষা দিবেন, তখন দেখবেন তার মধ্যে সেই আমেজ নেই, তার মধ্যে সেই মজা নেই, সেই গুরুত্ব নেই।